মর্নিং ভিউয়ার্স। তো আজকে প্রথম সাইট সিইং হচ্ছে চিরাং থেকে কিছুদূর আসার পরে নাইক মাদাং বলে একটা ওয়ার মেমোরিয়াল। তো এক কথায় কামিং মিউজিয়াম। তো এখানে আছি প্রথম সাইট সিইং কাস্টমারকে দেখানোর জন্য এখানে এসেছি। তো এখান থেকে আমরা চলবো সেলাবাসের দিকে। তো এটা আর বেশি দেখাবো না। তো এখন প্রথম এটা দেখালাম, তারপরে আমরা সেলাবাসের দিকে চলবো। তো এটা আর বেশি দেখাই না, তো এমনি একটু দেখুন। অরুণাচল প্রদেশের প্রত্যেকটা বস্তু কিন্তু আলাদা আলাদা ধরনের, মানে এক কথায় খুব সুন্দর, মানে অনেক ভালো লাগে এগুলো জায়গা। দেখুন এই ওয়ার মেমোরিয়ালটাও কত সুন্দর একটা ওয়ার মেমোরিয়াল। তো মানে কি বলবো আর কি। তো আসেন এগুলো জায়গা দেখে যান। তো চলুন এবার নেক্সট সাইট সিইং চলবো আমরা সেলাপাসের দিকে। তো আমরা অলরেডি কিন্তু বরফ দেখতে পেরেছি। তো দেখুন লেফট সাইডে অনেক বরফ পড়ে রয়েছে। তো এর থেকেও বেশি বরফ পড়েছে সেলাপাসে। তো চলুন একবার দেখানোর চেষ্টা করব। তো অলরেডি আমরা সেলাপাসে যেটা টেনাল, সেই টেনেলে পৌঁছে গেলাম। তো এখন আমরা সেলাপাস দিয়ে চলবো। তো এখানে একটু দাঁড়ালাম, দেখুন চারিদিকে কিন্তু বরফে ঘিরা, প্রচুর হাওয়াও দিচ্ছে। মানে বেশিক্ষণ দাঁড়ানোটা ঠিক হবে না, অনেক হাওয়া দিচ্ছে এখানে। দেখুন একটু দেখানোর জন্য দাঁড়ালাম, চারিদিকে বরফ। তো এখন দেখুন এগুলো সব বরফ, দেখুন জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত বরফ পড়ে রয়েছে এই সময়টায়, মানে এই মার্চ মাসে কিন্তু অনেকটাই বরফ পড়ে রয়েছে। দেখুন অনেক বরফ পড়ে রয়েছে। আজকে সেকেন্ড সাইট সিইং হচ্ছে এটা সেলা টেনেল। তো দেখে নিন কত প্রচুর লোক হয়েছে, কিন্তু এখানে প্রচুর লোক এসেছে। তো আপনারাও যারা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশে আসবেন, এই সময়টায় আসলে এরকম বরফই পাবেন। তো কালকে কিন্তু আমি বলেছিলাম যে সেলা টেনেলে আমি বরফ দেখাবো। তো দেখুন আজকের বরফগুলো দেখুন কিরকম, চারিদিকে পুরো বরফের ঘিরা, চারিদিকে বরফ। প্রচুর লোক এসেছে বাইরের থেকে, দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটকরা কিন্তু এখানে এসেছে। তো আপনারাও যারা আসবেন বলে ভাবছেন আসতে পারেন। এক কথায় আমি কিন্তু বলেছিলাম সেকেন্ড কাশ্মীর, যে দেখুন সেকেন্ড কাশ্মীরের মতোই কিন্তু অরুণাচল প্রদেশও চারিদিকে বরফে ঘিরা, চারিদিকে বরফ, মানে প্রচুর বরফ। এক কথায় অনেক বরফ পড়েছে এখানে, এবং এই বরফ দেখতে কিন্তু হাজার হাজার পর্যটকরা এখানে দাঁড়িয়েছে। তো আমরাও একটু সময়ের জন্য দাঁড়ালাম, তো দেখি বরফের আনন্দটা নেওয়ার চেষ্টা করছি। এক কথায় এই সেলা টেনেলটা হওয়ার পরে আমাদের অনেকই সুবিধা হয়েছে, বিশেষ করে আমাদের মতো ড্রাইভারের অনেকই সুবিধা হয়েছে। কারণ হচ্ছে কি, যখন সেলা টেনেল ছিল না তখন কিন্তু প্রচুর রিস্ক থাকতো। মানে সেলা পাশের যেটা মেন রাস্তা সেটা অনেকই ঠেক রাস্তা, মানে দুটো গাড়ি ক্রসিং করতে খুবই অসুবিধা হতো, এবং খুবই উঁচু জায়গা, মানে চেন ছাড়া উঠা যেত না, এরকম সমস্যা হতো। তো এই সেলা টেনেলটা হওয়ার পরে আমাদের অনেকটাই সুবিধা হয়েছে। তো তার জন্য আমরা ভালো মতো আসতে পারি। তো চলুন এবার সেলাপাস দেখে নিয়ে আসি। তো চলুন সেলাপাসের দৃশ্যটা একবার দেখে আসি। আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে থাকুন, আশা করি ভিডিওটা খুব ভালো হবে। তবে দেখতে থাকুন। চলুন এবার সেলাপাস দিয়ে ঘুরে আসি এবং সেলাপাসের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করব। তো আপনারা সেলাপাসের দৃশ্যগুলো দেখুন। তো মাঝেতে একটু সময়ের জন্য আমরা এখানে দাঁড়ালাম, মানে সেলফি উঠবে আমার গেস্ট। তো এর জন্য একটু টাইম দাঁড়ালাম, যাতে তাদের কোনো অসুবিধা না হয়, খুব ভালো মতো যাতে সেলফি টেলফি উঠতে পারে, তার জন্য একটু টাইম দাঁড়ালাম। কারণ না দাঁড়ালে তো উঠতে পারবে না সেলফি। তো এবার চললাম আমরা সেলাপাসের দিকে। তো দেখুন কি রকম বরফ পড়ে রয়েছে, একদম খাতারনাক বরফ পড়ে রয়েছে দেখুন। কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই ভালো যে আমরা রাস্তার মধ্যে বরফ পেয়েছি, কিন্তু মানে অতটা অসুবিধা হয় নাই আমাদের, এবং চেনের প্রয়োজন হয় নাই। মানে খুব ভালো মতো যেতে পারছি আর কি। মানে দু সাইডে অনেকই বরফ,
মাঝখান দিয়ে মানে খালি আছে, ফাঁকা আছে, সেই ফাঁকার মধ্যে আমরা যাচ্ছি। তো দেখুন প্রচুর বরফ পড়ে রয়েছে, কিন্তু এখানে কি বলবো, দেখুন চারিদিকে বরফে বরফ, অনেক বরফ পড়ে রয়েছে। তো চলুন এবার বরফের মজাটা একটু নেই। ভুটানে এতটা বরফ পাইনি বলো। আমরা সেলাপাসে পৌঁছে গেলাম। তো দেখুন সেলাপাসের দৃশ্যটা একবার, যে বলেছিলাম যে দেখুন প্রচুর হাওয়া দিচ্ছে, এর জন্য আমার ভয়েসটা ভালো মতো ক্লিয়ার আসছে না, তো এর জন্য আমি ভয়েসটা এক্সট্রা করে দিলাম। তো দেখুন একবার সেলাপাসের দৃশ্যটা একবার ভালো মতো দেখে নিন। দেখুন চারিদিকের দৃশ্যটা একবার দেখুন, মানে কি বলবো, এক কথায় অনেক বরফ পড়েছে এবং অনেকই ঠান্ডা। এখানে পিছনে দেখছেন এটা হচ্ছে সেলা লেক, এটা হচ্ছে সেলা লেক। দেখুন সেলা লেকের অবস্থা দেখুন, মানে জল নেই বলে ধরা যায় আর কি, মানে জলের মধ্যে সারাটা জলের মধ্যে বরফ পড়ে রয়েছে, তো জল নেই বলে ধরা যায়। কি বলবো, অনেকই বরফ পড়েছে। তো চলুন এবার আমরা এখানে আর বেশি দেরি করব না, অনেকই বরফ পড়েছে এবং অনেক ঠান্ডাও দিয়েছে, তো এখানে আর বেশি দেরি করব না, চলবো সেলা। জং ওয়াটারফলসে পৌঁছে গেলাম। তো আমি বলেছিলাম যে জং ওয়াটারফলস দেখাবো, হয়তো অন্য অন্য ভিডিওতে দেখেছিলাম, আপনারা বিশ্বাস করতে পারেননি। তো আজকে দেখেন, নিজ চোখে দেখে নিন, আমি লাইভ পুরোপুরি মতো দেখানোর চেষ্টা করছি। তো আমি অলরেডি জং ওয়াটারফলসে আছি। তো দেখুন এটাই হচ্ছে জং ওয়াটারফলস। দেখুন কত বড় একটা ফলস, মানে এখানে পয়লা ফিল্মের যে তানহাই তানহাই সংটা, সেই এখানে অ্যালবামটা শুটিং হয়েছিল। তো একবার দেখে নিন। তো একটু পিছন দিক থেকে দেখানোর চেষ্টা করছি, একবার দেখুন। এটাই কিন্তু ওয়াটারফলস।